আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের এই ভিডিওতে ব্যঞ্জনবর্ণ থেকে কিছু প্রশ্ন তুলে ধরব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? তাহলে চলো শুরু করি আজকের প্রশ্ন। প্রথম প্রশ্ন কি রয়েছে? ছবিগুলোর প্রথম বর্ণ লেখো। তাহলে বাম পাশে কিছু ছবি রয়েছে, সেই ছবিগুলো নাম যে বর্ণ দিয়ে প্রথম শুরু হয় সেই প্রথম বর্ণটা আমাদের এখানে লিখতে বলেছে, ঠিক আছে? তাহলে চলো ছবিগুলো দেখে নিই। প্রথম ছবি কি রয়েছে? এটা কিসের ছবি? কাকাতুয়ার ছবি। কাকাতুয়ার কি দিয়ে, কি বর্ণ দিয়ে শুরু হয় প্রথম বর্ণ? ক। তাহলে আমরা এখানে ক বর্ণ লিখে নেব। তারপরে কি রয়েছে ছবি? ঘোড়া। ঘোড়ার প্রথম বর্ণ কি? ঘ। তারপরে কি রয়েছে? ছাতার ছবি রয়েছে। তাহলে ছাতার প্রথম বর্ণ কি হয়? হ্যাঁ, ছ। ছ হয়। আচ্ছা, তারপরে কিসের ছবি রয়েছে? গাছের। গাছের প্রথম বর্ণ কি হয়? গ হয়। তারপরে কিসের ছবি রয়েছে? পায়রা। পায়রার প্রথম বর্ণ প। ঠিক আছে, তোমরা এবারে ছবিগুলো দেখে প্রথম বর্ণগুলো লিখে নেবে আমার মতো। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজে কি প্রশ্ন রয়েছে? পরের বর্ণটিতে গোল করো। এখানে বর্ণ দেওয়া আছে বাম দিকে, আর ডান দিকে অনেকগুলো বর্ণ দেওয়া আছে। বলেছে যে বর্ণটা বাম দিকে দেওয়া আছে তার পরের যে বর্ণটা হয় সেই বর্ণটা এই তিনটা থেকে বেছে নিয়ে একটা বর্ণতে আমাদের গোল করতে হবে। তাহলে চলো আমরা ঝটপট দেখে নিই কী কী বর্ণ রয়েছে। প্রথম বর্ণটা কি রয়েছে? ক। আর ডান পাশে কি রয়েছে? ঘ, খ আর চ। কয়ের পরে কি বর্ণ হয়? কয়ের পরে খ হয়। তাহলে খতে আমরা গোল করে নেব। তারপরে কি বর্ণ রয়েছে? বর্গের জ। আর ডান দিকে কি রয়েছে? ক, প আর ঝ। বর্গের জোর পরে কি হয়? ঝ হয়। ঝতে গোল করে নেব। তারপরে কি রয়েছে? ফ। ফয়ের পরে কি হয়? ব, চ, ঘ। কি হয়? ব হয়। আচ্ছা, তারপরে গ রয়েছে। গয়ের পরে কি হয়? খ, ঘ না ক? কি হয়? ঘ হয়। থ রয়েছে। তারপরের বর্ণ প রয়েছে, ঘ রয়েছে, দ রয়েছে। থয়ের পরে কি হয়? দ হয়। আচ্ছা, শেষ বর্ণ কি রয়েছে? ম। ময়ের পরে কি হয়? খ, অন্ত্যেস্ত জ না চ? কি হয়? অন্ত্যেস্ত জ। ঠিক আছে, এবার তোমরা পরের বর্ণগুলো ঠিক জেনে নেবে, ঠিক আছে? তারপরে কি রয়েছে? বর্ণের সাথে বর্ণ মেলাও। কি কি রয়েছে? বর্ণ রয়েছে দুই দিকেই, বাম দিকে ডান দিকে আমি বর্ণ রেখেছি। ডান দিকে কিছু বর্ণ রয়েছে বাম দিকে, আর ডান দিকে সেই বর্ণগুলো কি এলোমেলোভাবে রয়েছে। সেই বর্ণের সাথে বর্ণের আমাদের মিল খুঁজতে হবে। তাহলে চলুন বাম দিকে আগে বর্ণগুলো পড়ে দেখে নেই কী কী বর্ণ রয়েছে। ক, গ, চ, বর্গের জ, র, ল। তাহলে চলুন ডান দিকে আমরা সেই বর্ণগুলো খুঁজে নেই, তারপরে আমরা যোগ করব। আচ্ছা, প্রথম বর্ণ কি রয়েছে? ক। ডান দিকে বর্ণ খুঁজি। কোথায় রয়েছে ক? দেখো এখানে রয়েছে। তাহলে এইখানে আমরা যুক্ত করে নেব। আচ্ছা, তারপরে গ। গ কোথায় রয়েছে? দেখো এখানে রয়েছে ডান দিকে, এইটা যুক্ত করে নেব। আচ্ছা, চ। চ কোথায় রয়েছে? ডান দিকে, দেখো একেবারে প্রথমে রয়েছে।
তারপরে কি বর্ণ? বর্গের জ। দেখো বর্গের জ এখানে রয়েছে দ্বিতীয়তে। র, র দেখো সবার শেষে রয়েছে। তাহলে বাকি কি থাকলো? ল। আর ডান দিকে এখানে বাকি আছে, এই লতে যুক্ত করে নেবো আমরা। ঠিক আছে, তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজে কি প্রশ্ন রয়েছে? এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখো। তাহলে কিছু বর্ণ দেওয়া আছে এলোমেলোভাবে, সেগুলোকে আমাদের সাজিয়ে লিখতে হবে। কি বর্ণ রয়েছে? প্রথমে খ, গ, ক, ঘ। তাহলে প্রথম বর্ণ কি হবে? ক, খ, গ, ঘ। তারপরে ছ, চ, বর্গের না ঝ, বর্গের জ। তাহলে কি হবে? চ, ছ, বর্গের জ, ঝ। তারপরে কি রয়েছে? ফ, ভ, প, ব। তাহলে প্রথম কি হবে? প চলে আসবে, তারপরে ফ, তারপরে ব, তারপরে ভ। আচ্ছা, তারপরে কি রয়েছে বর্ণ? দ, ধ, থ আর ত। তাহলে প্রথমে কি আসবে? ত, তারপরে থ, তারপরে দ, তারপরে শেষে ধ। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে প্রশ্ন? প্রথম বর্ণটি গোল করো। এখানে কিছু শব্দ দেওয়া আছে বাম দিকে, সেই শব্দগুলোর প্রথম বর্ণটা আমাদের গোল করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম শব্দ কি দেওয়া আছে? পাখি। পাখির তাহলে শব্দটা কি দিয়ে তৈরি হয়েছে? প দিয়ে তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা প কোথায় আছে? দেখো এখানে আমরা তাহলে প গোল করে নেব। তারপরে কি শব্দ রয়েছে? বাঘ। বাঘের কি দিয়ে শুরু হয়েছে? ব দিয়ে। তাহলে এখানে আমরা ব গোল করে নেব। আচ্ছা, তারপরে কি ছবি রয়েছে আর কি সে শব্দটা রয়েছে? ধান। তাহলে ধানের কি দিয়ে শুরু? ধ দিয়ে। তাহলে ধতে গোল করে নেব। তারপরে কি? সিংহ রয়েছে শব্দটা, সিংহের কি দিয়ে শুরু? সব বর্ণ দন্তেস্ব। তাহলে দন্তেশ্বতে গোল করে নেব। তারপরে কি রয়েছে শব্দ? ছাগল। ছাগলের প্রথম বর্ণ কি দিয়ে শুরু হয়েছে? ছ দিয়ে। তাহলে দেখো আমরা এখানে ছ আছে, ছতে গোল করে নেব। তাহলে তোমরা এইভাবে যদি এগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কাছে ব্যঞ্জনবর্ণ আরও খুব সহজ হয়ে উঠবে এবং তোমাদের ব্যঞ্জনবর্ণ পড়তেও ভালো লাগবে। ঠিক আছে, তোমরা এইভাবে বারবার প্র্যাকটিস করবে, তোমাদের ভালো লাগবে দেখবে। আজ এই পর্যন্ত, তারপরে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।